আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ 9 মাস পার করে 10 মাসের শেষের দিকে এসে ক্ষমতা ছেড়ে পালাতে চাচ্ছেন বা চলে যেতে চাচ্ছেন। আর তাকে আটকাতে এনসিপির নেতারা যমুনায় গিয়েছেন। তারা বলছে একের পর এক যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটকে দেওয়া হচ্ছে, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করতে পারছেন না। এর জন্য দায়ী কারা সোনারা? তোমরা একের পর এক রাস্তা আন্দোলনকারীদেরকে দেখিয়ে দিচ্ছ, আর আন্দোলনকারীরা ঠিক সেই পথে হাঁটছে। এই যমুনাতে তোমরাই আগে গিয়েছো। এর আগে তোমরাই আগে সচিবালয় গিয়েছিলাম। সচিবালয় যে অঘটন ঘটিয়েছ, তোমাদের দেখানো পথে এক এক করে অন্যরাও সচিবালয় গিয়েছে। তারপরে সচিবালয় আগুন, সেই আগুন নিয়ে আওয়ামী লীগের কাঁধে কত দোষ চাপালে, পরে ইনভেস্টিগেশন করে দেখলে ওই আগুনটা আসলে আওয়ামী লীগের লোক লাগায়নি, শর্ট সার্কিট থেকে হয়েছে। শর্ট সার্কিট থেকে হোক বা আপনারা লাগান, আওয়ামী লীগ লাগায়নি এটা নিশ্চিত। কারণ আওয়ামী লীগ লাগাইলে সেই সময় পরিবেশ পরিস্থিতি যা ছিল, তোমরা তাদেরকে ছাড় দিতে না, রেদার তোমরা তাদেরকে আরও নাট বল্টু টাইট দিতে। কিন্তু প্রতিনিধি টিম যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টে বোঝা গেল তোমরা ঝড়ে বগ মারে, ফকিরের কেরামতি বাড়ে, এর উপর ভিত্তি করে তোমরা যা খুশি তাই বলতা গেল সেই বিষয়টা। এক পর্যায়ে যে সচিবালয় ঘেরাও অনেকটা মন্থর হয়ে গেল, কমে গেল। এরপরে তোমরা কী করলা? শাহবাগ আটকানো শুরু করলা। শাহবাগ আটকায়ে বেশ কিছু শাহবাগ আটকানোর পরে 2-1 দিন শাহবাগে থেকে তারপরে তোমরা আবার সচিবালয়ের দিকে যাওয়া শুরু করলে। যখন পুলিশ অ্যাকশনে যায়, তোমরা অবশেষে কী করলা? আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনায় গেলা। যমুনায় যে অবস্থান করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটাম দিয়ে তাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করায়। আওয়ামী লীগ নিষিদ্ধ করায় পশ্চিমাদের যে সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল, সেটা সে হারিয়ে ফেলেছে। হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে। আরও কত রিপোর্ট কত সময় জমা পড়বে সেটা সময় বলে দেবে। এই যে যমুনায় যে আন্দোলন করে দাবি পূরণ করলা, এরপরে জগন্নাথ গেল, এরপরে শ্রমিকরা গেল, এরপরে বিএনপি গেল। বিএনপির ইশরাককে মেয়র করা নিয়ে গেল। সেখানে তারা 3টা দাবি উত্থাপন করেছে। একটা ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে, আর 2টা দাবি বাকি আছে। একটা হলো মাহফুজের পদত্যাগ, আর একটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ। এবং পাশাপাশি সেনা প্রধান যে বক্তব্য দিয়েছে, তাতে করে আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে কাজ করতে পারবে বলে কোনোভাবে মনে হয় না। কারণ সেনা প্রধানের চাওয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া হলো এনসিপি অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যারা সমন্বয়ক ছিল, সেই সমন্বয়ক এবং কিছু ইসলামিক সংগঠনের চাওয়া। এখানে ডক্টর ইউনূসের ব্যক্তিগত মুনাফা অর্জন করা ছাড়া, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যা কিছু নেওয়ার ইতিমধ্যে নিয়েছে। এখন এটা কতদিন লাস্টিং করবে, থাকবে, সেটা আলাদা হিসাব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করতে চেয়েছেন, এই জন্য ছুটে গিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি একান্ত সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু বলেন নাই, ওটা আস্তে আস্তে প্রকাশিত হবে। হয়তো বা অনুরোধ করেছেন, আপনি চলে যান না, আমরা আর বাড়াবাড়ি করব না, আমরা আর যা বাড়াবাড়ি করার করে ফেলেছি, আর করব না। এরপরে মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারাও বলেছে আমরা আর বাড়াবাড়ি করব না, আমরা যা করে ফেলেছি মাস্তানি আর করব না। এই ধরনের কিছু আশ্বাস হয়তো বা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এদের অনুরোধে থেকে যায়, তাহলে আমি প্রায় যে কথা বলি, অংশং সূচির মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বিপদগ্রস্ত হতে হবে, বিপদে পড়তে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই যারা আছে এনসিপি, এদের মতামত অনুযায়ী চললে তার প্রতিবেশী রাষ্ট্র কোনোটার সাথে সম্পর্ক ভালো রাখতে পারবে না। আর ওই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না রাখতে পারার কারণে একের পর এক বিপদ তাকে ধেয়ে আসতেছে, তাড়িয়ে আসতেছে। সেই বিপদ থেকে কোনোভাবে তিনি নিস্তার পাবেন না।
দেখা যাক ঘটনা কোন দিকে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভালো, দেশের জন্য ভালো। কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি দ্রুত নির্বাচন দিয়ে দেবেন এবং নির্বাচনমুখী সংস্কারই করবেন। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে ইনি ফাঁদে পড়িয়া বগা কান্দেরে ওই যে সংস্কারও করতে পারবেন না এবং এই যাদের পরামর্শে উনি চলেন তাদের পরামর্শে উনি আস্তে আস্তে বিপদেরই সম্মুখীন হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।